নমস্কার বন্ধুরা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই সময়ে রাজ্যের যে সকল বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিভাগ রয়েছে সেই সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ছুটি নেওয়া সংক্রান্ত এই পরীক্ষার সময়ে খুব কড়া একটি বিজ্ঞপ্তি আজকের ডেটে জারি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে কাউকেই সিসিএল সহ অন্য কোনো ছুটি মঞ্জুর না করতে, এবং বিশেষ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে ছাড় দেওয়া রয়েছে, কিন্তু সেখানেও রয়েছে কন্ডিশনস। কি সেই কন্ডিশনস? এই সমস্ত কিন্তু এই নোটিফিকেশনে রয়েছে। স্বামী স্ত্রী যদি দুজনেই চাকরিজীবী হন গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট সেক্টরে, তাদের ক্ষেত্রে যদি তাদের যে ওয়ার্ড যদি পরীক্ষার্থী হয় কোনো বোর্ড এক্সামের, কিভাবে তারা ছুটি পাবেন সেই সম্পর্কেও বলা রয়েছে। এবং কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে বাবা বা মা, তার এই উচ্চ মাধ্যমিক 2025-এ ঠিক কী ভূমিকা সেটিও বলা রয়েছে। তো চলুন আজকের এই নোটিফিকেশানটি আমরা দেখে নিই, যেখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত এইচওয়াইদের উদ্দেশ্যে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। ফার্স্ট পয়েন্টটি বলা হচ্ছে নট টু গ্রান্ট এনি সিসিএল অর এনি কাইন্ড অফ লিভ টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দ্য এক্সামিনেশন পিরিয়ড। এখানে কিছু এক্সেপশনের কথা বলা হচ্ছে, যেমন মেডিকেল আর্জেন্সি, হসপিটালাইজেশনস বা সার্জিক্যাল প্রসিডিওর অথবা মেটার্নিটি লিভের কথা বলা হচ্ছে। কিন্তু সেখানেও বলা হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু আগে থেকেই পাঠিয়ে দিতে হবে রিজিওনাল অফিসে লিভে যাওয়ার আগেই, এবং এটি করতে হবে ম্যানেজিং কমিটির থ্রু দিয়ে। নেক্সট যেটি বলা হচ্ছে যে যদি টিচিং বা নন টিচিং স্টাফ যেটি WBCHSE রেকগনাইজড কোনো প্রতিষ্ঠানের হয়ে থাকেন, তাহলে তাদের যদি কোনো ওয়ার্ড যদি পরীক্ষার্থী হয় বোর্ড এক্সামে, তাদের কিন্তু এই লিভে যাওয়ার জন্য এনি কাইন্ড অফ লিভ তাদেরও কিন্তু রিজিওনাল অফিসে প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং বাবা মা দুজনেই যদি চাকরিজীবী হন সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট ক্ষেত্রে, তাহলে যে কোনো একজন কিন্তু এক্ষেত্রে লিভ পাবেন, যে কোনো ধরনের লিভ। পরবর্তী যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে সিসিএল পাওয়ার যোগ্য না হলে অন্য কোনো ধরনের ছুটিও যদি পেতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ম্যানেজিং কমিটির মাধ্যমে যে রিজিওনাল অফিস সেখানে কিন্তু আবেদন জানাতে হবে। এবং পরবর্তী লাস্ট পয়েন্ট সেখানে কিন্তু বলা হচ্ছে যদি এমন ক্ষেত্র হয় যে কারুর ওয়ার্ড পরীক্ষার্থী, সেক্ষেত্রে বা দুজনেই চাকরিজীবী রয়েছেন, সেক্ষেত্রে একজন বাধ্য হয়ে ছুটি পেলেন না, তাদের কি ভূমিকা হবে এই HS এক্সাম 2025-এ। সেক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে তাদের ডিউটি পারফর্ম করতে পারবেন, তবে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। যেমন স্ট্রং রুমে প্রবেশ করতে পারবেন না, যেখানে প্রশ্নপত্র খোলা হচ্ছে বা হ্যান্ডলিং করা হচ্ছে সেখানে যেতে পারবেন না, এবং ইনভিজিলেশনের যে দায়িত্ব সেটিও কিন্তু পালন করতে পারবেন না। এবং এটি এক্সট্রিমলি আর্জেন্ট ভিত্তিতে পালন করার কথা বলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আজকের এই বিজ্ঞপ্তি সবার জ্ঞাতার্থে জানানো হলো এবং সবার উপকার হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।